নির্বাচনী বিরাট জনসভা থেকে বিজেপি পার্টিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করে আবার শেষে বিজেপি পার্টিকেই ধন্যবাদ জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী কারণে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টিকে তুলোধুনা করার পর আবার বিজেপি পার্টিকেই ধন্যবাদ জানালেন? প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কী কারণে বিজেপি পার্টিকে আক্রমণ করে আবার শেষে বিজেপি পার্টিকেই ধন্যবাদ জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী এসে গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি 15 দিনে বিজেপির দুবার প্রার্থী বদল। মোদির গ্যারেন্টি কি? মানুষকে নিপীড়িত বঞ্চিত করে রেখে বাংলার 100 দিনের 7,000 কোটি টাকা আটকে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? প্রায় 50 লক্ষ প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন 8,000 কোটি টাকা বন্ধ করে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি কি? গ্রামীণ রাস্তায় টাকা বন্ধ করে রেখে আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসের প্রথমে 1,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। আর ভারতবর্ষের কেন্দ্রের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শুধু শতাব্দী রায়কে জেতানোর নির্বাচন নয়, যারা আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে নিয়ে মানুষের টাকা বন্ধ করে রেখেছে। এই দুবরাজপুরে যেখানে আমরা সভা করছি, এই দুবরাজপুরে 2019-এও আমরা পিছিয়েছিলাম, 2021-এও আমরা পরাজিত হয়েছিলাম প্রায় 3,500 ভোটে। আপনি আমায় দেখাতে পারবেন যেভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, দুবরাজপুরের একটা মা, দিদি, বৌদি, বাড়ির বোন কারোর টাকা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে বন্ধ করেছে তৃণমূল জেতানি বলে? আপনি দেখান আমাকে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ দেখাতে পারবে না। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যখন নির্বাচিত হই, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা জেতার পর মানব ধর্মে বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, অনেক গরিব মানুষ আছে যারা বাড়ির জন্য 4 বছর 5 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, বাড়ির টাকা পাননি। আপনি শুনে রাখুন, বাড়ির টাকার কিছু নিয়ম আছে দেওয়ার ক্ষেত্রে। যদি 1,20,000 টাকা আপনি পান, তাহলে তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার আর 40% টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের সরকার 3 বছর ধরে এদের কাছে চিঠি লিখেছে, প্রধানমন্ত্রী গিয়ে নরেন্দ্র মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছে, অনুরোধ করেছে যে মানুষকে বঞ্চিত করে রাখবেন না, বাড়ির টাকা আপনি ছাড়ুন। 3 বছর ধরে বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা এসে প্রচার করে যে টাকা দিয়ে দিয়েছি, তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা তোমাদের টাকা আটকে দিয়েছে, টাকা দেয়নি। আমি আজ থেকে 48 দিন আগে ধূপগুড়ি থেকে সভা করে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, বাড়ির টাকা দিয়েছে তার কোনো শ্বেতপত্র দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা প্রকাশ করতে পারেনি। আমি ধন্যবাদ দিই বিজেপিকে, তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি, এই আবর্জনাগুলোকে বিজেপি 2021 সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল।